একদিনে মোল্লার ওয়াজ দেখলাম বুঝিল আশিকে রসুল জুসে উঠিয়া ওলা আশিক হয়েছে ফাল দিছে উপরে দি আর সুফার ফমক গিয়া পড়িয়া মাথা টুয়ার আমি কইলাম খান্দা ঠিকও দেখস না ও তো আশিক যখন তো অগুত পড়িয়া তাস দিতে আসিল মাথা উঠা ফাটাইলে মানুষ বুঝলে হাসাও মনে করি ফম পড়ে ফম যে না আস্তা দিন মাথা দি মারলো একজোড়া কুচি হইত খালি দুই লম্বারি আমার ভাই হল বন্ধু হল আপনি আমি খাইয়ার বুক করিয়ার জীবন চলার পথে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যে জিনিসগুলো আমরা জীবনে চালাইরাম বুক করলাম কোনো একটা জিনিস আমরার বানাই না আল্লাহর দান দূরে হোক আমরার বাবা না আল্লাহর দান না আমরা তৈরি করছি আমরা যেটা তৈরি করি এটা একটাও আসল না সবটি নকল আমরা যেটা তৈরি করি এটা কিটা নকল আল্লাহ যেগুলা দেয় নিগুণ হইল অতুলনীয় এগুন তোর মাঝে নকল তো নাই বরং নকলের কোনো সন্দেহ করার সুযোগ নাই আপনি আমি এমন ভাবে আল্লাহর কাছে বন্দী জীবন চলার পথে দুল্লাতনে কবর পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যে নিয়ামতগুলো আপনি আমি বুক করি প্রত্যেকটা নিয়ামত পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে আমরা ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে দূরে হোক সুবহানাল্লাহ কিতা দেওয়া হয়েছে মাত্রা নাই কিতা দেওয়া হয়েছে ফ্রি সার্ভিস দিয়েছে ও যে হাত লড়াই রে আব্দুল্লাহ দে হাত লড়াও ও আতগান যদি কোনো মানুষে যদি লড়াইবার ক্ষমতা রাখতো 1,000 কোটি টাকা খরচ করা লাগতো তাও অরিজিনাল হাত নাই আপনারা দেশে কয়েক বছর আগে রোবট সুফিয়া আইছিল হাতটা নাই দেখেন আরে ভাই রোবট সুফিয়া ইগে বুঝলে আমরা প্রধানমন্ত্রীর লোকে মাতিছেও আসিছেও কত বড় কাম দিছে বুঝায়নি মানুষে বানাইছে রোবট সুফিয়া ইগে বুঝল আটে আচ্ছা হোকা চাইনি গে যদি আগলস আমার রুতে গে যদি লাইন আসা সিঁড়িয়া আগলস ওরাইলে তো এগুলো আতিকানো জেলা টুন্ডা আছে ওলা আজীবন টুন্ড হইব মাথই না দেখি কিন্তু আমার আল্লাহ যে হাত দিছে ইয়ে আতিকানে যে ক্ষমতা চালায় আল্লাহর দেওয়া নিয়ামত হিসাবে আমার হাতে যে কাজ করে সারা পৃথিবীর মানুষে সারা পৃথিবীর বৈজ্ঞানিকে এইভাবে একটা হাত তৈরি করার ক্ষমতা রাখেনি দূরে কইতে রাখেনি না আপনি চ্যালেঞ্জ করি দেখো কাজে এক একটা আতর মাঝে এক একটা আঙ্গুলের মাঝে আল্লাহ আপনার যে স্প্রিংটা লাগাইয়া দিছে আশ্চর্য আল্লাহর কুদরতর বাইরে লক্ষ্য করলে এই আঙ্গুলটারে আমি চাইলে সোজা করি যে সময় দেখা যায় এগুলো দিয়ে একটু সামান্য কিছু খাইতাম চুন এক জোড়া লইতে হইলে কেমন ভাবে বাট ধরাইয়া দে আরো একটু তেড়া করতে হইলে এই সময় খালো বাট মানে কোন জায়গাত বাইন জইতো কতখান বাইন জইতো হে তার ধরাইয়া উঠে আপনি বাথরুমে গিয়া বদনাই গু দরতা কিলা ও বুড়ি আঙ্গুলে তার সেট মতো করিয়া দে ভাত খাইবার সময় কিলা মাখাইতা একদিন খোয়া লাগে নিয়ে আঙ্গুল তুই লম্বা হইস তুই তেড়া হইস তুই সোজা হইস মাথই না দেখি ইগু প্লেটে বইবার আগে কিলা ভাত ধরতা কিলা মাছ বাস্তা আবার তা জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ ইকে রেশমাটা দিয়া দিছেন খে এখন যদি আপনি আল্লাহর এই কুদরতি লীলাগুলা যদি মানতে চাইন না আল্লাহর দেওয়াই নিয়ামত যদি অস্বীকার করেন আপনি একটা আঙ্গুল খাটুক কাইস অথবা একটা আঙ্গুল আপনি পরীক্ষা করার লাগি বান্ধকা অর্থাৎ বুড়ি আঙ্গুলটারে আপনি বান্ধি লক্কা দেখো কাজে আজকে যে 5টা আঙ্গুল দিয়ে আপনার আল্লাহ নিয়ামত দিছি একটা আঙ্গুল রে আপনি অকেজ করিয়া দেখো আপনার জীবনে কতটা অসুবিধা পড়বে মানতা নাই আমার কথা অসুবিধা চড়বাই না পড়তা নাই ভাত খাইতে হইলে খাইতাই গিলা বেলচা দিনি বেলচা দিয়ে টালিয়া খাইতাই নি কিছু ধরতে হইলে ধরতাই কিলা খুব সতর্ক আল্লাহ মনে করাইয়া দেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বন্দা তুই আমার নিয়ামতরে গণনা করলে গুণবিয়াও শেষ করতে পারতে না সুবহানাল্লাহ সত্যিকার অর্থে ইয়া আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া ইয়া আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া
ইয়া আল্লাহর দেওয়া নিয়ামত বুক করিয়া এই জমিনের মাঝে আল্লাহ আমরা 24টা ঘন্টা আল্লাহ নিয়ামতের মাঝে যে ডুবাইয়া রাখলা, ইয়া আল্লাহর উদ্দেশ্যটা কিতা? ইয়া আল্লাহর উদ্দেশ্যটা কিতা? আমারে আপনার এত নিয়ামতের মাঝে ডুবাইয়া রাখিয়া ইয়া আল্লাহ কিতা চাইরা? বলে আমি আর কিচ্ছু চাই না রে গুলাম, আমি চাই তোমরা যদি তোমরা জিন্দগির সুখ স্বাচ্ছন্দ্যে বুক করিয়াও আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া যদি তোমরা পার্থিব জীবন তনে বিদায় লইয়া ইতে পারো, আমি আল্লাহ তোমরা লাগি চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করিয়া রাখো। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, এই কারণে একটা মানুষের জীবনে যতটা নিয়ামত আল্লাহ দিছে প্রত্যেকটা নিয়ামতের শুকুর গুজারির লাগি নবী আল্লাহর রাসূলে পথ দেখাইয়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ। মানুষ হিসাবে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা যত নিয়ামত দিলা, একটা নিয়ামত রে সারা পৃথিবী বিক্রি করলেও নিয়ামতের মূল্য দেওয়া সম্ভব নাই। কিন্তু এর বাদে এত গুরুত্বপূর্ণ নিয়ামত রে আপনি কিভাবে বুক করতা? নব্বী শিখাইয়া দিছেন, আপনি নিয়ামতটা খাইবার সময়, নিয়ামতটা বুক করার সময় আল্লাহর নাম লইয়া আপনি নিয়ামত বুক করো। নিয়ামত বুক কইরা নিয়ামত খাইয়া নিয়ামত বুক করার পরে আপনি আল্লাহর সন্তুষ্টি জিততে, আল্লাহরে খুশি করার লক্ষ্যে আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ হোক। সারাটা পৃথিবীর জমিনে যত বড় নিয়ামত হয় না কেন, একজন মুমিন মুসলমান আল্লাহর গুলাম নবীর উম্মতে এই নিয়ামত পান করতে গিয়া, নিয়ামত খাইতে গিয়া, বুক করতে গিয়া আল্লাহর নাম নিয়া শুরু করিয়া যখন বুক করব, খাইব, পান করব, আর বুক করার বাদে, খাওয়ার বাদে, পান করার বাদে আল্লাহ শুকরিয়া আদায় করি লাইব। সারাটা পৃথিবীর চেয়ে দামি নিয়ামত হইলে ই নিয়ামতের মূল্য আল্লাহর বন্দা আল্লাহরে সন্তুষ্ট চিত্তে পরিশোধ করি লাইল। ই নিয়ামতের প্রতি আমার আল্লাহর আর কোনো অভিযোগ রইল না। সুবহানাল্লাহ। আমরা তো নিয়ামত মূলতে হিসাবও করি না, যে তা নিয়ামত হল আমরা বুক করি একদিনই তো আমরা হিসাব করছি না। আমরা তো মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বেটা কম নাই মাশাআল্লাহ, আমার লাগান মুসল্লি আর কয়জন হইতো মাতুকা। আমরা মনে করি আমি টুপি মাথার দিয়া ওয়াজ করেছি, বেটা তবে আমার লাগান সিলেটার খেয়ে আছে, কি মূল্যা হইছেন তাই। আপনি জানার দরকার কিয়ামতের ময়দানে 3 জন মানুষের আল্লাহ পয়লা দুজখে ডাক দিব। মুসলমান, সর্বপ্রথম 3 জন মুসলমান রে আল্লাহ ডাক দিব, যারা কাফির না, বেঈমান না, বেদিন না, ইহুদি নাই, খ্রিস্টান নাই, নাসারা নাই, হিন্দু নাই, নামাজি পরহেজগার রে 3 জন রে আল্লাহ হাসরের দিন পয়লা দুজখি হইয়া ডাকব। শুনিয়া তো অবাক লাগিত। 1 নম্বরে আল্লাহ নামাজি ব্যক্তিরে ডাক দিব। কি জাত ব্যক্তিরে? মাতুকা। কি জাত ব্যক্তিরে? নামাজি। নামাজিরে ডাক দিয়ে আল্লাহ কইবে, নামাজি ব্যস্ত যাইতে না, অনেকে মাতেরি ভাই হেরে ভাই বাইরে ভাকি ভাই আল্লাহ আল্লাহ গুরুত্বপূর্ণ বানাইছি নিও না, ইয়ে ঠুটে করে মরি যাননি গুইন আজি তা হোক একটু তো আগুর গোলা টিপা মারি রাখ বলে মরিস আর রাইত খান দিয়ে সময়। হাসরের দিন আল্লাহ নমাজি ব্যক্তিরে ডাক দিয়া কইবা, নামাজি আও কই যাইতা বেশ তো যাইতাম কিতাল লইয়া আইছি। আল্লাহ 70-80 বছর হায়াত দিসলাই, 100 বছর হায়াত দিসলাই, তোমার আল্লাহরে খুশ করার লাগি নামাজ পড়ি যাইছে। আল্লাহ কইবা নামাজ পড়ি যাইছে তো বলে জি বলে বন্দা তুমি কি জাত নামাজ পড়ছো তুমি জানো আর আমি আল্লাহ জানি। তোমার নামাজের উদ্দেশ্য কোনটা আছে লিখান খেয়াল জানোক না, অন্তত তুমি জানো আর আমি আল্লাহ জানি। মাইনসে তোমারে মুসল্লি কইতা নামাজ পড়ছে, মাইনসের সামনে রুকু দিতে খুব জুইতে যাইতে দিছ,
মাংসর সামনে সেজদা দিছ ইলা দেওয়া দিছ ফালি খাওয়াত গোস আইছো খালি তুমি কাযাব তুমি মিথ্যাবাদী তুমি নামাজ পড়ছো না তুমি ইচ্ছা করছো তোমারে মানুষে মুসল্লি ডাক্তার যেখান তুমি চাইছলা ইকান তোমারে আমি দুনিয়া দিলাইছি এ গোলাম তুমি চাইছো তোমারে মানুষে মুসল্লি ডাক্তার হাসাও তোমারে মানুষরে দি মুসল্লি ডাকাইছে তোমার মুসল্লি এইবার শোক আছিল মুসল্লি তুমি হইছ তুমি মিথ্যাবাদী কাযাব অবিরিষ্ট হল এগুলো টেংরে উফরে দি দেওয়ার কল্লা তোলে দি দিয়া এগুলো বেজ্জত করিয়া দুজখনি আস যাইটা নিয়ে নামাজ পড়িয়া ব্যস্ত কি জাত নামাজ হইত কি জাত নামাজ হইত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়া হইতা তখন তরতরাইয়া কাঁপতা সাহাবীগলে জিকাইন ভাই উসমান তুমি তো নবীজির জলিলুল কদর সাহাবী নবীজির দুইজন মেয়ে বিয়া করার মতো সৌভাগ্য আল্লাহ তোমার তুমি নামাজ পড়া হইয়ালে তরতরাইয়া কাঁপো কারণ কিটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আরে নবী সাহাবী খলিক দিন আমি নবীজির খিদমত আসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা সাহাবী আগলার মাঝে দয়াল নবীজি বয়ান আরম্ভ করলেন নামাজের উপরে এক সময় নবীজি কইতে কইতে কইলা যখন একজন মানুষ নামাজ খাড়াইব ই মানুষে মন করতে যেন ফুলসিরাতর ফুলের উপরে খাড়া হইছে নিচে জাহান্নাম সামনে জান্নাত আর পিছে আসরের ময়দান আল্লাহ না করক যদি তার পাও পিছলে তে মানুষটা জাহান্নামে পড়ে যাইব আমি উসমানে যেই দিন তলে এই কথা খানে আমার নিজের খানে শুনছি আমি উসমান নামাজ খাড়াইয়ালে আমার পাওয়ার মাঝে তরতরাইয়া খাপ আরম্ভ হয় না জানি আমার নামাজের মাঝে পাও পিছলে যাইবার আমি উসমান জাহান্নামে পড়ে যাইব সুতরাং আল্লাহ রসুলের কথারে মান্য করতে গিয়া আমি আমার জান দিয়া চেষ্টা করি যেভাবে আল্লাহ খুশি হইন ওভাবে নামাজ আমি আদায় করবো।